আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত কর্মী ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ভাইয়েরা এবং অন্যান্য দল থেকে যারা আজকের এই কর্মী সম্মেলন উপভোগ করতে এসেছেন, আমাদেরকে জানতে এসেছেন, মাইকের সুবাদে যে সকল মা এবং বোনেরা শুনছেন, বাজারে যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আমাদের আলোচনা শুনছেন, মূলত দুটি কারণেই আমি আপনাদের কাছে এসেছি। প্রথম যে বিষয়টি, সেটি হলো আমি আপনাদের কাছ থেকে জানতে এসেছি, আপনাদের খোঁজ খবর নিতে এসেছি, আপনারা কেমন আছেন। একজন ইমানদার হিসেবে দায়িত্ব হলো প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, এলাকাবাসীর সাথে সম্পৃক্ত থেকে তাদের খোঁজ খবরের নেওয়া, তাদের সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া। বিগত 15-16 বছর কচুয়ারির ছেলে হওয়ার পরেও আমি কচুয়াতে আসতে পারিনি, কচুয়াতে কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের কাছে যেতে পারিনি, ঠিক যেভাবে যাওয়া দরকার ছিল ওভাবে যেতে পারিনি। এই জন্য আজকে প্রথমত আমি আপনাদের খবর নিতে এসেছি, জানতে এসেছি কাছ থেকে যে আপনারা কেমন আছেন। আমি আবারও জিজ্ঞেস করি, আপনারা কেমন আছেন। দ্বিতীয়ত যে কথাটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটি হলো আমি জামাত ইসলামী করি। এদেশে অনেক সংগঠন আছে, অনেক দল আছে, আমি কেন জামাত ইসলামী করি? কোরআন এবং সুন্নাহ যতটুকু আমি পড়েছি, আমি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি, কওমি মাদ্রাসা পড়েছি, কচুয়া কওমি মাদ্রাসা বাজার উপরে যে মাদ্রাসা, সে মাদ্রাসায় আমি করস লজিক থেকে ধামলুয়ার হুজুরের কাছে কিতাব পড়েছি। উজানির সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, আমার মায়ের দিক থেকে উজানির সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধা করি আত্মীয়তার কারণে এবং আলেমের কারণে। আমি 27 বছর শিক্ষকতা করি, একটি কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করি। ডিগ্রি পাশ করেছি ঢাকা সিটি কলেজ থেকে, মাস্টার্স পাশ করেছি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, এবং সৌদি ইউনিভার্সিটির অধীনে একটি ডিপ্লোমা কোর্স করেছি চট্টগ্রাম দারুল মাআরিফে। এতটুকু লেখাপড়া একেবারে সামান্য যতটুকু করেছি, আমি যতটুকু বুঝেছি, নামাজ রোজা একজন ইমানদারের জন্য যেমন জরুরি বিষয়, আল্লাহর এই জমিনে ইসলাম কায়েম করার, আন্দোলন করা, রাজনীতি করা ঠিক এরকম জরুরি। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? সে কারণে আমি মনে করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে দোয়া করার প্রয়োজন ছিল না, মনে মনে যা কল্পনা করেছেন তাও আল্লাহ কবুল করেছেন। এমন একজন নবী 27টি যুদ্ধ করার প্রয়োজন কেন হলো, দান্দার মোবারক শহীদ করার প্রয়োজন কেন হলো? এই জন্যই হলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছিলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়াতে যতগুলো মতবাদ আছে, ধর্ম আছে, সবগুলোর উপর ইসলামকে বিজয় করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার সে রেখে যাওয়ার দায়িত্ব এখন ওলামায়ে কেরাম এবং মুসলমানদের উপরে পড়েছে। সে লক্ষ্যে আমার বিবেচনায় বাংলাদেশ জামাত ইসলামীর সূচনা লগ্ন থেকে, শুরু লগ্ন থেকে এ পর্যন্ত তাদের মিশন এবং ভিশন হলো, মানুষ যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, নীতিমালা দিয়েছেন, জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন কিভাবে চলতে হবে তার নীতিমালাও দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি করে, সুতরাং আমি একজন আলেম হিসেবে জামাত ইসলামী করা জরুরি। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আপনারা কি আমার এই কথার সাথে একমত? যদি আমার এতটুকু লেখাপড়া, যতটুকু সামান্য লেখাপড়া করেছি, এর ভিত্তিতে জামাত ইসলামীকে আমি ইসলাম কায়েম করার জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল মনে করে, একেই ফরজ আদায়ের জন্য সর্বোচ্চ সংগঠন মনে করে যোগ দেই, তাহলে আপনারাও কি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে এই ফরজ আদায়ের ব্যাপারে একমত হতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আমরা সকলে জামাত ইসলামের সাথে একমত ইনশাআল্লাহ? যে হাত নামান। দ্বিতীয়ত, আসলে বিষয়টা হলো এরকম, যদি মন থেকে কাউকে, হৃদয় দিয়ে যদি ভালো না বাসা যায়, ওয়াজ দিয়ে কাউকে অনুগত বানানো যাবে না। আমি কি কথা বুঝতে পারলাম? কাউকে যদি মনে ভালো লাগে, তার সব কাজ ত্রুটি করলেও কি লাগবে?
ভালো লাগবে। আর যদি মন থেকে ভালো না লাগলে যত ভালো কাজই করে ভালো লাগবে না। জামাত ইসলামীকে যদি মন থেকে জায়গা দেওয়া যায়, এই হৃদয়টা এমন এক জিনিস, এখানে সবাইকে জায়গা দেওয়া যায় না। ভালোবাসা তৈরি না হলে কাউকে জায়গা দেওয়া যায় না। জামাত ইসলামীকে যদি মন থেকে জায়গা দেওয়া যায়, তাহলে জামাত ইসলামী যাকে প্রার্থী ঘোষণা করেছে আগামীতে এমপি নির্বাচনের জন্য এবং ভবিষ্যতে চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের জন্য যাদেরকে নির্বাচন করবে, মনোনয়ন দেবে, তাদেরকে ইনশাল্লাহ মনে জায়গা দেওয়া যাবে। জায়গা দেওয়া যাবে তো। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশে, কবে হবে আমাদের জানা নেই, তবে আমরা আশা করি এই আগামী জাতীয় সংসদ নির্বাচন বিগত নির্বাচনের মতো হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ হবে, টাকার মারামারি হবে না, অস্ত্রের ঝনঝনানি হবে না। প্রত্যেক ভোটার নিজ নিজ দায়িত্বের নীরবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জামাত ইসলামী আগামীতে প্রার্থী ঘোষণা করেছে। আমি এখন যে কথা বলছি, আমি আবু নসর আশরাফিকে। আপনারা 6 নম্বর ইউনিয়নের, আমি 12 নম্বর আশরাফপুর ইউনিয়নের। আমি আপনাদের কাছে দ্বিতীয় যে কাজটি করতে এসেছি সেটা হলো আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি সারা দেশে ওয়াজ মাহফিল করি, মানুষ আমাকে 1 বছর আগে দাওয়াত দেয়, কত সম্মানের সাথে হুন্ডার বহরে রিসিভ করে, কত ভালো মানের খাওয়া আপ্যায়ন দেয়, আসার সময় ভালো মানের হাদিয়া দিয়ে কত সম্মানের সাথে বিদায় করে। আমি আমার এই আরামের জীবন ছেড়ে দেই নাই। এই আরামের জীবনের পর এরকম একটি কষ্টকর জীবন, মানুষের কাছে কাছে যাওয়া, দাঁড়ে দাঁড়া যাওয়া, ভোট চাওয়া, ভোট ভিক্ষা করা, এভাবে প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে বলা যে ভাই আমাকে একটা ভোট দেন, জামাত ইসলামকে ভোট দেন। ওই আমার দাওয়াতি কাজের ওই পথ থেকে এই পথটা সহজ না কঠিন? সবাই বলেন নাই, এটা কি সহজ না কঠিন? এখানে টাকা পাওয়া যাবে? এখানে কি গালিগালাজের পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিরোধিতার সম্ভাবনা আছে না নাই? এত কিছু জানার পরও এই কণ্ঠকাকীর্ণ পথটা, ফুল বিছানো পথ বাদ দিয়ে এই কণ্ঠকাকীর্ণ পথটাকে আমি কেন বেছে নিলাম? আমি এই জন্যই বেছে নিয়েছি আমার প্রিয় উপজেলা কচুয়া। এই কচুয়া উপজেলাতে বিগত দিনে মামলার অভাব ছিল না। মারামারি করেছে 2 জন বা 10 জন, কিন্তু মামলার আসামি হয়েছে 250 জন। আর আসতে বলেন, ঠিক নয় কি? অসংখ্য মানুষ কচুয়াতে রাতে ঘুমাতে পারেনি। যেই দলে ক্ষমতা আসে, এক দল আরেক দলকে শুধু মামলা দিয়ে দৌড়ায়, হামলা দিয়ে দৌড়ায়, অস্ত্র নিয়ে দৌড়ায়, ঘরে থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না। আমরা কচুয়াতে আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থনে, আল্লাহর মেহেরবানিতে যদি কচুয়াতে আমরা আপনাদের এমপি হতে পারি, আমরা